নমস্কার। আমরা সেপ্টেম্বরের সেকেন্ড উইক ক্রস করে থার্ড উইকে যাচ্ছি। তো আমাদের লাস্ট আলোচনা ছিল আমরা সেপ্টেম্বর মাস থেকে ভালো হবো এবং 25,000 থেকে 25,100 এই জোনটার উপর যদি আমরা ক্লোজিং মারতে পারি উইকে, তো আমরা ভালো থেকে ভালোতর হওয়ার দিকে চেষ্টা করব। এই যা এখনো ফুললি কনফার্মেশন দেয়নি বাজার যে কন্টিনিউয়াস করে যাবে, কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছে যে 25,000 উপরে দাঁড়িয়েছে, মানে প্রাইস উপরের দিকে যাবে। তো অ্যাজ এ বিফোর মান্থের আগে আমরা আলোচনা করছিলাম সেপ্টেম্বর কেমন যাবে। তো প্রথমত আমরা যে সেপ্টেম্বর মাসের আগের কারেকশনটা কতদূর 38%ও আসেনি, ঠিক আছে। 23% ও 38% মিডিল জোন থেকে ঘুরে যাচ্ছে। তো ঘুরে গেছে এখন বলতে পারি একদম, কারণ 23% উপরে গিয়ে এই 23% বলতে এই যে লেভেল দেখাচ্ছে এখানে, যে তো এই পয়েন্টটা, যে এই পয়েন্টটার উপরে যতক্ষণ আছে প্রাইস আশা করি নিচে আসবে না। ওকে, তো 24,755 ধরে নিলাম আপনি রাউন্ড ফিগারে, 755 উপরে আছে বাজার, ভালো আছে। হ্যাঁ, দেন প্রাইসের যদি আমরা শর্ট টার্ম ব্যাপারটা দেখি, প্রাইস এইখান থেকে যে কারেকশন করেছে তার পুলটাকে যদি দেখি, তো কি কন্ডিশন আছে আমাদের প্রাইস কারেন্টলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দেখি, আমাদের আপাতত মেইন জার্নি আছে এই পয়েন্ট থেকে পড়ে গেছিল, মানে 160 থেকে পড়ে গেছিল। আমরা আজকে 114 বন্ধ করেছি, 160 একটা বাধা, 160-এর উপর যদি বন্ধ করে আগামী সপ্তাহে, তো আমার ধারণা এই যে 25,600 700 600 এই জোনটা ছিল, এটা ব্রেক করে বেরিয়ে চলে যাবে। তো বাই এন্ড ডিপ ফর্মুলা আগে থেকেই বলেছি স্টার্ট হয়েছে, কিন্তু বাজার যে কোনো সেন্টিমেন্টকেই নেগেটিভ ভাবে নিচ্ছিল বলে বাজার বারবার পড়ে যাচ্ছিল। তো আজ উইকলি ক্লোজিং ভালো আছে, ডেইলি ক্লোজিং ভালো আছে, সব জায়গা থেকেই ভালো। তো নেক্সট আর বাকি সপ্তাহগুলো যেগুলো আছে সেগুলো থেকে করবে, এবং প্রাইস যে যাচ্ছে সেটা কি বিহেভিয়ারে যাচ্ছে, তো সেটা বুঝতে গেলে আমাদের শর্ট টাইম ফ্রেমে আসতে হবে। তো আপাতত আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা অ্যাজ এ কারেকশন হয়ে যাওয়ার পরে আমরা 38% 850 উপরে দাঁড়িয়ে আছি, খুব ভালো। 50% এর উপরে আছি, নেক্সট টার্গেট 61%, 25,160, এটার উপর ক্লোজ মারলেই আমরা 25,400 জোনটা দেখবো। কিন্তু তার আগে একটা বাধা আছে, সেই বাধাটা কি আমাদের জানার দরকার আছে। কেন এই কারণে দরকার, নিফটিতে অ্যাজ ট্রেড করে তাদের জন্য জানার দরকার, এবং মার্কেট সিনারিও যদি ডাইনামিক চেঞ্জ হয়, ডাইনামিক চেঞ্জ বলতে কি, এই 14 ধরে পড়ে গেল, যেতেই পারে, সেই জায়গাটা কত দূর আসতে হবে সেটা জানার দরকার আছে। তো সেখান থেকে কি ফার্দার উপরে যাবে না নিচে যাবে সেটাও জানার দরকার আছে। তো সেই জায়গা থেকে আমাদের আরো ভিতরে ঢুকতে গেলে শর্ট টাইম থেকে আসতে হবে। শর্ট টাইম ফ্রেমে যদি আমরা আসি, 1 আওয়ার চার্টে যদি ঢুকি, দেখুন প্রাইস এই যে লোটা করেছে, মানে এই লোটা যেটা আছে, সরি, এই লোটা আর এই লোটা টেকনিক্যালের ভাষায় বলা হয় হায়ার লো। তো হায়ার লো করেছে এই দুটো ফরম্যাটে, এবং এই ফরম্যাটে একটা হাই করেছে। তো এই হাইটাকে এবার ক্রস করতে পারলেই তো আমরা আপ ট্রেন্ডে চলে যাব। টেস্ট করেছি আমরা, ওকে, টেস্ট করেছি কিন্তু ক্রস করিনি। তো এই ফাংশনে, এই পুরো ফাংশনের জায়গা থেকে অ্যাজ এ আওয়ারলি ফাংশনে এটা বলছে। কিন্তু আরো শর্ট টাইম ফ্রেমে আমরা যেটা আগের দিন আলোচনা করেছিলাম এই পয়েন্টে, তো এই যে জার্নিটা, এই জার্নিটার মধ্যে যদি আমরা ওয়েভ ক্যালকুলেশন করতে আসি, তাহলে কি কন্ডিশনে আছে। তো আমরা এখানে অ্যাজ এ ওয়েভ থিওরি অ্যাপ্লাই যদি করি, তাহলে দেখা যাচ্ছে প্রাইস অ্যাজ এ
আমাদের ওয়েভ স্ট্রাকচারের যদি ইম্পালস ধরে নিই এটাকে, তাহলে এই পুরো ওয়েভটা 1, এটা 2, এই জায়গায় যাচ্ছে 3, দেন 4, এই ট্রেন লাইনের কাছাকাছি আসবে, দেন 5। এই স্ট্রাকচারে আমরা হয়তো এই মাসে এই পয়েন্টে যাব 25,560 এই পর্যন্ত যাব। ওকে, তো সামনে বাধা কি আছে? 25,160 প্রিভিয়াস স্টক, এটা ক্রস করলেই কনফার্মেশন দিয়ে যাবে যে এটা আপ ট্রেন্ড অ্যাজ এ এক্সটেন্ড করছে। তো আপ ট্রেন্ড এক্সটেন্ড করছে দেখে প্রাইস এখন নিফটির সাথে বাকি স্টকগুলো দেখেন এখন মুভ করতে শুরু করে দিয়েছে। তো আমরা জুলাই মাসে বলেছিলাম বাজার খারাপ হবে, আলোচনা করেছিলাম সেপ্টেম্বর মাস থেকে আমাদের বাজার ভালো হবে, তার সিচুয়েশন তৈরি হচ্ছে। তো আমরা সেটা কি করে বুঝবো? এই স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারবো। যারা স্ট্রাকচার জানে ভালো কথা, টেকনিক্যাল জানে, তারা আগে থেকেই বুঝতে পারবে। তো আমাদের কাজ হলো কি, এই যে যাচ্ছে প্রাইস, এই বিহেভিয়ারের ইন্টারনাল বিহেভিয়ারও আছে। তো এর ভিতরের বিহেভিয়ার আমি আলোচনা করলাম না, তো অনেক ভাস্ট হয়ে যাবে। তো এই যে স্ট্রাকচারে যাচ্ছে, তো আমাদের কারেন্টলি 160 বাধা নয়, কারেন্টলি এই লেভেলটা বাধা। কারেন্টলি যদি প্রাইস যায় এই লেভেলটা বাধা হবে 25,360। 360-এর কাছাকাছি থেকে একটা সেলিং আসবে, 300 থেকে 400 পর্যন্ত একটা সেলিং আসবে। এই র্যালিটা যদি প্রাইসকে এই লোটা না ভাগ করে, 915 ব্রেক না করে, যদি অ্যাজ এ এই পয়েন্টটা ব্রেক যদি না করে, এই ফাংশনে যদি দেখেন এই পয়েন্টের হায়ার লো করেছে। তো এই এগেনস্ট এটা হায়ার লো, এই দুটো পয়েন্ট যদি না ভাঙে প্রাইস, তাহলে আগামী সপ্তাহে আমরা এই লেভেল দেখতে পাবো 25,362, এটা দেখতে পাবো সাব এই লেভেলের কাছ থেকে। তো এক্সাক্ট এত না, আরো বেশি হতে পারে, কম হতে পারে। তো রাফলি এই লেভেলের আশেপাশ থেকে একটা কারেকশন আসবে, সেই কারেকশনটা এসে এই ট্রেন লাইনটাকে টাচ করার চেষ্টা করবে। তো এই লাইনটা টাচ করবে, দেন আমরা যাব শেষের দিকে, মাসের শেষের দিকে 25,600 700 এই জোনটা, এই আগের টপটাকে যে আছে সেটাকে টেস্ট করবে। তাহলে এইটা যাবে এই স্ট্রাকচারে নিফটি বলছে। তো আমরা যদি পড়েও যাই, আমরা এখানে আছি, পড়ে যাই বা উপরে চলে যাই, উপরে গিয়ে একটু সাবধানতা নেবো বললেই বাই। এটা নিফটি স্ট্রাকচারে বলছে আমরা ইন ফিউচার প্রাইস আগে উপরে যাবে। তো আমার দেখে বিহেভিয়ার দেখে, স্ট্রাকচারাল বিহেভিয়ার দেখে মনে হচ্ছে আপনারা যদি অ্যাজ এ আরো ভালো অ্যানালিসিস করে দেখতে পারেন যে আরো ভিতরে গিয়ে, তো আরো ভালো। তো আমার এখনো মনে হচ্ছে সেপ্টেম্বরে ফার্স্ট স্টেজ শুরু হলো, শেষ এখনো হয়নি। আমরা, আমার মনে হয় সেপ্টেম্বর 25,600 এই হাইটা, প্রিভিয়াস হাইটা যেটা আছে সেটা ব্রেক করতে যাবো। তার স্ট্রাকচার এইভাবে হবে, নিফটির ক্ষেত্রে এটাই হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হবে? তো ব্যাংক নিফটি আমাদের লাস্ট ডে আলোচনা ছিল, আমরা এই কারেকশনটা মাপছিলাম, কারেক্টিভ মাপা যায় সেটাও এইভাবে ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স জেড এই আকারে। তো এই ট্রেন লাইনটা টাচ করেছে, ব্রেক করেনি, কিছু পার্থক্য আছে। ওকে, এই যে ট্রেন লাইনটা টানলাম এখান থেকে, এই টপটা থেকে ট্রেন লাইনটা টানা আছে, সেটা এটা টাচ করেছে, এটা আগে টাচ করেছে। তো আমরা বলতে পারি টাচ করেছে, ব্রেক করেনি। ওকে, তো আমরা এই টোটাল ফল যদি দেখি, এই ফলটা আমরা কারেন্টলি 50% জোন আমরা টেস্ট করলাম টোটাল, সরি না, 50% আমরা এইটা অ্যাকচুয়ালি 23% টেস্ট করলাম। ওকে, এই লেভেলটা মানে ছিল 23%, আর এই লেভেলটা টোটাল ফলে 38%। ওকে, তো নেক্সট জার্নি আমরা 54,800 করে দাঁড়িয়েছে, নেক্সট জার্নি আছে 55,100। এটা কারণ এই ট্রেন লাইনটা ব্রেক করলেই এই পয়েন্টটা টেস্ট হবে, এই দুটো পয়েন্ট টেস্ট হবে। আমার ধারণা 55,100 200 এই জোনে একবার বাজার যাবে। ঠিক আছে, যাবে ওখানে।
এবং তার স্ট্রাকচার অ্যাজ এ ইন্টারনাল স্ট্রাকচার শর্টার টাইম ফ্রেমে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামী যে ব্যাংক নিফটিও মুভ করবে উপরের দিকে, সব ইন্ডেক্সই আস্তে আস্তে মুভ করছে। ব্যাংক নিফটি সাবভিউ আছে, তো কন্টিনিউ সাবভিউ থাকতে পারবে না, ট্রেন্ড চেঞ্জিং এ অ্যাজ এ স্ট্রাকচারে চলে এসছে। তো আমরা অ্যাজ এ যদি ব্যাংক নিফটি পরে আমরা বিয়ারিশ নয় বেশি থাকবো। তো উপরে আমাদের 55,000 55,200 এই জোনটার মধ্যে বাধা কেন? শর্ট টাইম ফ্রেমে ঢুকি। শর্ট টাইম ফ্রেমে কি বলতে চাইছি, প্রাইস এরকম যাচ্ছে পড়ে যাচ্ছে, এই এই স্ট্রাকচার হচ্ছে আমাদের কাছে কারেক্টিভ প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে আমাদের আমাদের স্ট্রাকচার হবে এটা এ, এটা বি, দেন সি। ওকে, সি এই ট্রেন লাইনটা ব্রেক করে দেখাবে। ঠিক আছে, আমরা যদি প্রাইস এই এই পয়েন্টটা না ভাঙে, পয়েন্টটা কত আছে, পয়েন্টটা আছে আমাদের 43,300 400 জোনটা। এই পয়েন্টটা যদি না ভাঙে তো আমরা এখানে যাব। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা আমাদের কাছে 55,160, বুঝতে পারলো, 55,100 থেকে 200 এটা টেস্ট করতে যাব। যদি এটার উপরে বন্ধ করে, 200-র উপরে যদি বন্ধ করতে পারে, তো নেক্সট টার্গেট আমাদের 55,600 এই জোনটা, আমরা এটা টেস্ট করব কামিং ডে। তো কারণ কি, আমরা যদি এখান থেকে এই ট্রেন লাইনটা টানি, যে এই একটা ট্রেন টানি, টোটাল টাইম ফ্রেম বেশি নিচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এটার ক্লোন যদি করি, আমরা এই টপে বসিয়ে দিই, তো এই লাইনটাই সাপোর্ট। ওকে, এই লাইনটা যদি প্যারালালি আবার নিয়ে যায়, প্যারালাল চ্যানেল এইখানে আমরা এখান থেকে চ্যানেল, তো নেক্সট চ্যানেলটা পুরোটা না, এই পয়েন্ট, ওকে, এই চ্যানেলটা চেন চ্যানেল, চ্যানেল বেস যেটা মনে হয়, চ্যানেলের উপর দিয়ে চ্যানেল টানলে নেক্সট পয়েন্ট আপনি রেজিস্ট্যান্স পাবেন এই যে একটা, তাহলে হচ্ছে 55,000। নেক্সট তারপরে রেজিস্ট্যান্স আসছে আমরা 55,300, 200 300 এই জায়গাটা বলছি, 200 300 জন্য। এইখান থেকে কিরকম হবে প্রাইস, দেন প্রাইস এইটা টেস্ট করার পরে পুলিশ টেস্ট করাচ্ছে, মানে ট্রেন লাইন ব্রেক করাচ্ছে, দেন সেই ট্রেন লাইন ব্রেক করে বেরিয়ে যাওয়ার পরে আবার ফল আসবে, এরকম ফল এসে এই ট্রেন লাইনকে টেস্ট করবে, দেন বেরিয়ে যাবে। এইভাবে প্রাইস ইন ফিউচার ব্যাংক নিফটি যাবে। অ্যাজ এ ব্যাংক নিফটিও আমার মনে হয় সেপ্টেম্বর মাসের ক্লোজিং বলে দেবে ওর হাই মার্কেট। ঠিক আছে, তো আমরা কি এই পয়েন্ট থেকে একদম কারেকশন আসবে, এই পয়েন্টের কারেকশনও যদি মারতে আসি তাহলে আমরা ম্যাক্সিমাম 61% পড়বে আশা করি। তো 61% যদি ধরি, তাহলে আমরা এখন আলোচনা করাটা অনেক মূর্খতার কাজ। এই পয়েন্ট এবার যদি এখানে থামে তাহলে এই পয়েন্ট এটা আরো উপরে থাকে তাহলে আরো উপরে যাবে। তো আমরা আপাতত 50,100 200 এই জোন যদি ক্রস করে, দেন 55,300, দেন 55,600, এই পয়েন্ট তিনটে আমাদের কাছে এই মুহূর্তে সামনের দিকে টার্গেট। তো নেগেটিভ সেন্সে যদি বলে, নেগেটিভ সেন্স যতক্ষণ এই লেভেলটা না ব্রেক করবে, নেগেটিভ সেন্সে 54,400 নেগেটিভ যদি না ব্রেক করে, তো আমাদের নেগেটিভ সেন্স ধরা উচিত না, যা আসবে নিচে আসলে বাই। ওকে, তো আমাদের রুলস যা ছিল, যা আমরা আলোচনা করছিলাম গত সেপ্টেম্বরের শেষ থেকে, তো তারই রিফ্লেক্ট বাজার দিচ্ছে সে জায়গা থেকে।
এবং যদি দেখেন নিফটি মিড ক্যাপও যদি দেখেন, মিড ক্যাপ 100, দেখুন তো কত পার্সেন্টেজ দাঁড়িয়ে আছে, 61%। তো এই প্রাইস যদি একবার এই লেভেলটার উপরে দাঁড়াতে পারে, তো আমাদের নেক্সট টার্গেট এখানে আসছে তো 59,000। তাহলে আমরা দাঁড়িয়েছি যেখান থেকে, এখনো 1000 পয়েন্ট যেতে পারি। তো সামান্য যে 100 পয়েন্টের উপরে যদি ক্লোজ মারতে পারে সোজা সোজা এই পয়েন্টে এসে থামবে, তো 1000 পয়েন্ট হচ্ছে মিড ক্যাপে রান আছে। কারণ দেখুন এটা ডবল, যারা টেকনিক্যাল যে ডবল বটম করেছেন টেকনিক্যালের ভাষায়, ওই থিওরি ভাষা আলাদা আছে। তো টেকনিক্যাল যারা জানে, এটা ডবল বটম করেছে, ডবল টপ এখানে। তো এইটা এটার কামিং যে টার্গেট, তো আমরা অ্যাজ এ মিড ক্যাপ ভ্যালি স্টার্ট সেই জন্যই করেছে, যেহেতু মিড ক্যাপ ইন্ডেক্স পজিটিভ হয়ে যাচ্ছে। এবং যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যদি ঢুকি, দেখুন প্রাইস কি করেছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পয়েন্ট, তাহলে হায়ার হাই টেস্ট করেছে। ক্রস করলেই বলে দেবে আপ ট্রেন্ড আছে, এখানে টেস্ট করছে আপ ট্রেন্ড স্টার্ট, এটার এগেনস্ট এটা ডবল বটম, এটা আপ ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে। তো মিড ক্যাপেও আপ ট্রেন্ড স্টার্ট হয়ে যাচ্ছে, নিফটিতে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, ব্যাংক নিফটি আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, তাহলে কি করে বলি আমরা ট্রেড ওয়ারের কারণে বাজার পড়ে যাবে? তো টেকনিক্যাল তো বলছে অন্যরকম। যারা জানেন তারা তো আগেই এন্ট্রি নিচ্ছে, তার রিফ্লেক্ট তো বাজার দেখাচ্ছে। জানার দরকার আছে, শিখুন। আমার যেখান থেকেই হোক আপনি শিখুন, আমার মনে হয় স্ট্রেংথ পাবে মার্কেটে বাই সেল করার জন্য। বাই সেল করার জন্য আমরা এই সংক্রান্ত কোর্স করাই। তো যেখানে হোক আমার কাছে ব্যাপার নয়, আপনি টেকনিক্যাল শিখে কাজ করুন, অনেক বেটার ডিসিশন মেকিং হবে মার্কেটে। ডিসিশনই মেন ব্যাপার, আপনি বাই করবেন না সেল করবেন, তারপরে তো বাকিটা মার্কেট করে। তো জানুন এই সংক্রান্ত নলেজ নিন, ট্রেড করুন, আর সাবধানে ট্রেড করুন। ক্যাপিটাল যাই থাকুক, কোয়ান্টিটি নিজের গ্রিপে রেখে কাজ করুন। আর আমি অ্যাডভাইস এটাই করবো, স্টপ লস মানবেন এক। আর একটা জিনিসই, যে ট্রেড শুধু করতে এসেছি তা নয়, প্রফিটটাও নেবেন, এবং সেটা প্রফিটটা শুধু এই প্ল্যাটফর্মে থাকলে হবে না, ব্যাংকেও যেতে হবে। বাই ব্যাংক যদি যাই তাহলেই প্রফিট হয়েছে, আদারওয়াইজ পুরোটাই ইনভেস্টমেন্ট হচ্ছে। তো আগামী পুরো মাস আমার মনে হয় রিটার্ন, হিউজ রিটার্ন দেবে। আপনারা এই মাসকে ইউজ করেন অ্যাজ এ দেওয়ালি গিফট হিসাবে, আমার মনে হয় সেটাই হবে যা মার্কেটের বিহেভিয়ার বলছে। বাকিটা মার্কেট বলছে। ওকে, অনেকটা বিস্তারিত হয়ে গেল। থ্যাংক ইউ শোনার জন্য।